হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইশিকা, আর সবার আগে আমি তোমাদের সবাইকে জানাতে চাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। তো আজ যেহেতু ক্রিসমাস, তো দিনটা তো একটু স্পেশাল হওয়া উচিত। আর স্পেশাল বলতে আমাদের বাঙালিদের জন্য খাওয়া দাওয়াটাই মেন। অন্যবার ক্রিসমাসের এই দিনটাতে কোথাও একটা বেড়াতে যাই, নয়তো ফ্রেন্ডসদের সাথে নয়তো মা বাবার সাথে। যেরকম আগের বছর গেছিলাম কৃষ্ণনগরে, তার আগের বছর ফ্রেন্ডসদের সাথে পার্ক স্ট্রিট গেছিলাম। আবার কখনো কখনো দুজনের সাথেই যাই, ফ্রেন্ডসদের সাথে হয়তো ধরো 24তে গেলাম আর প্যারেন্টসদের সাথে 25-এ বা অল্টারনেটিভ। এইভাবেই কিন্তু ক্রিসমাসটা বেশ কাটে। বাট এই বছর যেহেতু এক্সামটা সামনে, তাই কোনো প্ল্যান্সই হয়নি। আর সব ফ্রেন্ডসরাও বলতে গেলে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামস দিচ্ছে, তো তাদেরও সময় হয়নি, তাই কারোর সাথেই বেরোনো হয়নি। আর মামা পাপার সাথেও কী করে বেরোবো, কারণ কি এক্সাম, তো অবভিয়াসলি কারোর সাথেই বেরোতে পারি। তাই ভাবলাম বাড়িতেই কিছু একটা আয়োজন করা যাক। তো সকালে উঠে পড়াশোনা করার পরে যখন নিচে গেলাম ব্রেকফাস্টের জন্য, তখন দেখলাম মা সেই গতানুগতিক রুটি আর তার সাথে একটা আলু আর অনেক রকম ভেজিটেবলস দিয়ে ভাজি করে রেখেছে। দেখে তো আমি প্রথমেই আপত্তি জানালাম যে না, একটা ফেস্টিভ্যালের দিনে সিম্পল খাবার খাবো না। তো মাকে বললাম যে কি করা যায় বলো তো। মা বললো, দেখ কি করবি, আমি তো রান্না করে ফেলেছি। তখন ভাবলাম রুটিগুলোর মধ্যে একটু বেশ করে টমেটো সস আর তার সাথে মেয়োনিজ মাখানো যাক। আর তার সাথে অ্যাড করে দিলাম মামাম যে রুটির সাথে ভাজিটা বানিয়েছিল সেটাকেও। ততক্ষণে আমিও মামামকে বলে দিয়েছিলাম যে তুমি কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ কেটে রাখো, আর তার সাথে অনেকটা করে কর্ন তুমি একটু সেদ্ধ করতে বসিয়ে দাও, কারণ কি ফ্রোজেন কর্নটা না সেদ্ধ না করলে ঠিক আবার খাওয়া যায় না। তারপরে ওগুলো এক এক করে অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাফ জায়গাটাতেই অ্যাড করছি, কারণ কি আমি বাকি হাফটাতে জিনিসটাকে চাপা দেবো। এরপর টেস্ট এনহ্যান্স করার জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম ব্ল্যাক পেপার, চাট মশলা আর তার সাথে বিট নুন। আর লাস্টে কিছুটা চিজ নিয়েছিলাম, যেগুলোকে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে আমি ওর উপর দিয়ে দিয়েছিলাম। আর আমি স্লাইস চিজ ইউজ করেছিলাম, কারণ আমার বাড়িতে ওটাই ছিল। তোমরা চাইলে যে কোনো টাইপের চিজ ইউজ করতে পারো, মজেরেলা, গ্রেটেড চিজ, এই টাইপ অফ কিউব চিজকেও গ্রেট করে দিতে পারো, মানে যেরকম ইচ্ছে। আমি অল্প করেই চিজ দিয়েছিলাম, বেশি চিজ দিইনি, তাদের একটু হেলদি ভার্সনও থাকবে। তোমরা যত ইচ্ছে চিজ দিতে পারো, নাও দিতে পারো, এরকম করেও করতে পারো, বা অন্যান্য ভেজিটেবলসও ইউজ করতে পারো, যা ইচ্ছে নিজের মন মতন কিন্তু করতে পারো। এবার চলো সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিলাম। এবার রুটির বাকি যে হাফ পার্টটা, সেটাকে এর উপরে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ ওটা ওই মেক্সিকান ডিশ কেসাডিয়ার মতন দেখতে হয়েছে। এবার ফোল্ড করার পরে আর কিছুই না, খুবই ইজি। একটুখানি ওপর নিচে বাটার লাগিয়ে আমি আমার এই স্যান্ডউইচ মেকারটাতে এটাকে একটু গ্রিল করে নেবো। ব্যাস, তাহলে একদম সুন্দর টেস্টি হয়ে যাবে। আর যতক্ষণ ধরে আমি এটাকে প্রিপেয়ার করছিলাম, পাবলো মামার কাছে বায়না করেই গেল কোলে উঠবে বলে। আর দেখো, কোলে উঠে মামার কাছে আদর খাচ্ছে আর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। তো এই যে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, আর আমি ওপর থেকে একটুখানি বাটারও গ্লেজ করে দিয়েছি। আর কি সুন্দর হয়েছে দেখো দেখতে। এটাকে চাইলে কিন্তু হাফ করে কাট করেও খাওয়া যায়, বাট আজকে আর অত মেহনত করছি না। অলরেডি অনেকক্ষণ টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে বড্ড। তো চলো এবার খেয়ে নিই আবার একটু পড়তে বসবো। পড়াশোনা করে স্নান টান শেষ করে একটু নিচে এলাম, কারণ কি আজকে ইচ্ছে ছিল না একটু পটেটো বমস বানানোর। তাই ব্রেকফাস্ট করার সময় মামামকে বলে রেখেছিলাম তুমি 2-3টে আলু একটু সেদ্ধ করে রেখো। তো এই সেদ্ধ আলুর মধ্যে অনেক কিছু মিক্স করে একটু গোল গোল করে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো। তাই মামামকে বললাম যে একটু গ্রেটারে আলুগুলোকে গ্রেট করে দাও, তারপরে আমি এর মধ্যে সব জিনিসগুলো মিক্স করছি। তো প্রথমেই আলুটার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা গ্রেট করে রাখা রসুন, আর তার সাথে অনেকটা কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর মশলার মধ্যে এটাতে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স, চাট মশলা, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো নুন, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এই জন্যই অ্যাড করলাম, কারণ কি অলরেডি এটার মধ্যে চিলি ফ্লেক্স আর তার সাথে ব্ল্যাক পেপার পড়ছে, তার জন্য এটা একটু চিনচিনে কিন্তু ঝাল হবে।
এর উপর থেকেও যদি আবার লঙ্কার গুঁড়ো দিই তাহলে বিশাল ঝাল হয়ে যাবে। উপরন্তু এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে একটা সুন্দর কালারও হবে, তার জন্য দেখতেও কিন্তু খুব ডেলিশিয়াস লাগবে, ওই জন্যই এটা আমি ইউজ করলাম। আর লাস্টে আমার কাছে যে চিজ স্লাইসগুলো ছিল তার মধ্যেই কটা নিয়ে আমি ছিঁড়ে 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 এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু গ্রেটেড চিজও ইউজ করতে পারো বা কিউব চিজকে গ্রেট করেও দিতে পারো, তাতে কিন্তু জিনিসটা ভালোই হবে। এইটা দেওয়ার পরে আমাকে এটা বেশ ভালো করে মেখে নিতে হয়েছিল, নাহলে কিন্তু চিজগুলো আবার ভাঙছিল না। আমি অল্প অল্প করে ছিঁড়ে দিলাম, কিন্তু বেশ হাতে করে ভালো করে মেখে নিলে বেশ জিনিসটা দেখলাম মিক্স হয়ে গেল সুন্দর। তো এই যে ভালো করে মিক্স করে নিয়েছি, এবার এটার মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, যাতে এটার বাইন্ডিংটা খুব ভালো হয়। চলো এটা দিয়ে এবার ভালো করে আরেকবার মিক্স করে নেব, তারপর বলসগুলো বানিয়ে নিই। আর গোল্লা পাকাতে গিয়ে কী কাণ্ডই না হলো, পটেটো বমসের বম আমি যেন বানাতেই পারছি না। একবার আঙুলে লেগে যাচ্ছে, একবার এদিকে লেগে যাচ্ছে, গোল করতে গিয়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কী যে হচ্ছে। একটা কোনো মতে বানিয়ে তারপর মামামকে বললাম যে মাম্মাম গোল গোল বলসগুলো তুমিই বানিয়ে নাও। তো আমি কটা ব্যাকাটেরা বল বানালাম, আর মামাম কটা সুন্দর সুন্দর আমাকে বলস করে দিল, আর আমার বলগুলোকেও ঠিক করে দিল। ফাইনালি একটা বাটিতে অনেকখানি ব্রেড ক্রাম্বস নিয়ে সবকটা পটেটো বমসকে ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এবার এগুলোকে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো। আর দেখো কতটা স্টাফিং এখনও বেঁচে আছে, তো ওগুলো বিকেলবেলা যখন পাপা আসবে তখন পাপাকে আবার মাম্মাম করে দেবে। এখন আমরাই এগুলো এনজয় করব। আর এয়ার ফ্রায়ারে এগুলো আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটস মতন দিয়ে দিলাম। আর 10 মিনিটসের মাথায় একবার একটু স্টপ করে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আর দেখো কি দারুণ দেখতে হয়েছে পটেটো বমসগুলো, পুরো বমের মতন ফেটেও গেছে চিজের জন্য। তো চলো এগুলো রেডি হয়ে গেছে, এবার লাঞ্চ করতে বসে পড়ি। আর আজকের লাঞ্চে মাম্মাম কিছুটা লেফট ওভার রাইস দিয়ে ফ্রাইড রাইস মতন করেছিল, আর তার সাথে গোবি মাঞ্চুরিয়ান করেছিল আর এই পটেটো বমস। আর তার সাথে আমরা একটু আমিনিয়া থেকে মাটন ভুনা অর্ডার করেছিলাম, আর তার সাথে এই কমপ্লিমেন্টারি জিরা রাইসটা পেয়েছিলাম। তো সব মিলিয়ে কিন্তু বেশ হলো লাঞ্চটা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেই আবার নেমে পড়লাম কিচেনে। যেহেতু আজকে ক্রিসমাস, কেক না বানালে আবার ক্রিসমাস সেলিব্রেট করা যায়, তাই ভাবলাম দুপুরে নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে দুটো কেক বানাই, একটা চকলেট কেক আর একটা ভ্যানিলা কেক। কেক বানানোটা অবশ্য এখন আমার কাছে ছেলের হাতের মোয়া হয়ে গেছে। এত বছর ধরে কেক বানাচ্ছি, এখন তাই আর অত মেজারিং কাপ এই সেই কিচ্ছু লাগে না, চোখের আন্দাজেই সব কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি কেক বানিয়ে ফেলতে পারি। তো যে কোনো কেক বানানোর স্টার্টিংয়েই আমি যেটা করি সেটা হলো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে একটা বড় বোলে আমি ভালো করে নিয়ে নিই। আর এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টস বলতে যেগুলো হলো সেগুলো হচ্ছে ময়দা, বেকিং পাউডার আর অল্প 1 চিমটে বেকিং সোডা। আর যখন চকলেট কেক বানাই তখন তার মধ্যে খানিকটা কোকো পাউডার আর তার সাথে 1 চামচ কি 2 চামচ মতন কফি পাউডারও যায়। তো এই সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে সিভ করে আমি একটা আলাদা বাটিতে আগেই সরিয়ে রাখি। তারপরেই চলে আসি আমি ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো সর্ট করতে। তো প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে বাটার। আর যেহেতু উইন্টার্স, বাটারটা একদমই গলতে চায় না, যতটা বাটার নেওয়ার হয় সেটা আগে বড় একটা বাটিতে নিয়ে নিই, তারপর সেটাকে বসিয়ে দিই গ্যাসের ওপর। যতক্ষণ বাটারটা গলে ততক্ষণ আমি চিনিটা বার করে নিই। চিনিটা বার করে চিনিটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিতে হয়, কারণ কি ওটাকে পাউডার করতে হয়। আর ততক্ষণে বাটারটাও অবভিয়াসলি আমার মেল্ট হয়ে যায়। বেশি তো মেল্ট করবো, নাহলে আবার বাটারটা পুড়ে যাবে। তো মেল্ট করে বাটারটাকে একটু রেখে যাতে আবার রুম টেম্পারেচারে চলে আসুক, আর ততক্ষণে আমি চিনিটাকেও মিক্সিতে গুঁড়িয়ে নিই। তারপরে বাটারের যে বোলটা তার মধ্যে আমি চিনিটাকে ভালো করে সিভ করে নিই, যাতে চিনিটাও ড্যাড়া জিনিসগুলো না থাকে, একটু ছাড়া হয়ে যায়। তারপরে ভালো করে ওটা একটা হুইস্কার দিয়ে ভালো করে হুইস্ক করে নিই। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দিই ভ্যানিলা এসেন্স। আমাদের এখানে আবার ভ্যানিলা এসেন্স ছাড়া অন্য কোনো এসেন্স পাওয়া যায় না। একবার স্পেন্সার্স থেকে চকলেট ফ্লেভারের এসেন্স, পাইনঅ্যাপেল ফ্লেভারের এসেন্স, আরও অনেক রকম ফ্লেভারের এসেন্স এনেছিলাম, কিন্তু সেগুলো এত বিচ্ছিরি যে একবার করে ইউজ করার পরে পুরোটাই টান মেরে ফেলে দিতে হয়েছিল। তাই জন্য বাড়িতে শুধু ভ্যানিলা এসেন্সটাই আনা হয়। তো তোমরা কি জানো এখানে কোনো ভালো অন্য ফ্লেভারের এসেন্স পাওয়া যায় কি না? পাওয়া গেলে আমাকে না একটু কমেন্ট করে জানিও, তো আমি তাহলে ওখান থেকে কিনে আনবো। তারপরে এটাতে আমি অ্যাড করি এগস। তো যখন বড় কেক বানাই তখন 3টে এগ অ্যাড করি, আর ছোটো সাইজের কেক বানালে আমি 2টো এগ অ্যাড করি।
তো এগসগুলোকে আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে দিই, যাতে এগসগুলো একটু বেশ ফেনা ফেনা হয়ে যায়, একটু মিক্স হয়ে যায়, কারণ কি হাতে করে অনেকক্ষণ বিট করতে হয়, অতক্ষণ আবার কে খাটবে। মিক্সিতে একবার ঘুরিয়ে দিলে ওটা কিন্তু বেশ সুন্দর বিট হয়ে যায়, তো ওটাকেও আমি দিয়ে দিই। এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে তার মধ্যে একটু একটু করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকি আর অল্প অল্প করে মিক্স করতে থাকি। সবটা একসাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলে মানে সে মিক্স করতে না বড্ড ঝামেলা হয়ে যায়, তখন যেন মনে হয় এই বাইরে পড়ে গেল বলে। তাই একটু একটু করে দিই আর আস্তে আস্তে করে মিক্স করতে আমারও সুবিধা হয় আর ওগুলোও ভালো করে মিক্স হয়ে যায়। সব কিছু মিক্স টিক্স হয়ে যাওয়ার আগেই একটা কেক টিনকে আমি ভালো করে বাটার লাগিয়ে গ্রিস করে রাখি। আর আজকে যেহেতু খানিক ছিল না আমার কাছে বাটার পেপার, তাই আর বাটার পেপার ইউজ করতে পারিনি। অন্য সময় বাটার পেপার দিয়ে দিই, তাহলে ওটা মানে তুলতে ইজিও হয় কেকটা, বাট আজকে বাটার পেপার ছিল না, তাই আর দিলাম না। ভালো করে বাটার দিয়েই করে রাখলাম, গ্রিস করে রাখলাম, আর তার মধ্যে এই কেকের ব্যাটারগুলো দিয়ে দিলাম। ব্যাটারগুলো দেওয়ার পরে কিন্তু কেক টিনগুলো আমি 2-3 বার একটু ট্যাপ করে নিই। ট্যাপ করলে ওই কোনো এয়ার বাবলস ভেতরে থাকলে ওটাও বেরিয়ে যায়, আর প্লাস কেকের ওই ব্যাটারটাও বেশ ভালো করে সমানভাবে স্প্রেড হয়ে যায়। আর লাস্টে তার উপর দিয়ে দিই আমি অনেকটা করে কাজু বাদাম। তো তোমরা কাজু বাদাম ছাড়াও অনেক রকম ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস ইউজ করতে পারো। আমার আবার মানে বাদাম জাতীয়গুলোই ভালো লাগে, আর বাড়িতে কাজু বাদামই ছিল তো ওটাই দিয়ে দিলাম। অন্য সময় আমন্ড থাকলে সেগুলো কেটে কেটে দিই। আর তো কিশমিশ টিশমিশ আমার ভাল লাগে না, আমার বাদাম টাইপের জিনিসগুলোই ভালো লাগে, তাই আমি ওগুলোই দিই। তো প্রথমে আগে চকলেট কেকটাই বানালাম, কারণ ওটা একটু বড় সাইজে, তারপরে বানাবো ভ্যানিলা কেকটা। তো যতক্ষণ চকলেট কেকটা হবে আমার ভ্যানিলা কেকের ব্যাটারটাও রেডি হয়ে যাবে, ওটা বের করে আবার এটা ঢুকিয়ে দেবো। আর কেক আমি কিন্তু মাইক্রোওয়েভেই বেক করি, আমি আবার গ্যাস ফ্যাসে ওরকম বেক করতে পারি না, ওটা মা পারে। তো মা যদি কোনো দিন গ্যাসে বেক করা আবার দেখায় তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, নাহলে আমি এমনি মাইক্রোওয়েভেই বেক করি। তো মাইক্রোওয়েভে আমি 200 ডিগ্রিতে দিয়ে দিই। 200 ডিগ্রিতে বড়ো কেক হলে আমি 29 মিনিটস মতন আরামসে চোখ বুজে দিয়ে দিই, আর ছোটো কেক হলে 25 কি 26 মিনিট 200 ডিগ্রিতেই দিয়ে দিই। তো প্রথম কেকটা তো ওই 29 মিনিটসের জন্য দিয়ে দেবো, আর পরের যে ভ্যানিলা কেকটা বানাবো ওটা ছোটো মোল্ডে বানাবো, তো ওটার সময় আমি 25-26 মিনিটস মতন দিয়ে দেবো। আর তার আগে যদি হয়ে যায় তাহলে আগেই স্টপ করে বের করে নেবো। আর আরেকটা জিনিস, যদি বাই চান্স তোমরা দেখো যে তোমরা কেকের ব্যাটারটা খুব বেশি থিক হয়েছে, একদমই লিকুইডই হয়নি, তো তোমরা কিন্তু তার মধ্যে একটু দুধও মেলাতে পারো। দুধটা দিয়ে দিলে ওটা কিন্তু একটু লিকুইডই হয়ে যাবে, তাহলে আর অসুবিধা হবে না। দুধ ফুদ কিন্তু অ্যাড করা যায়, ওরকম কোনো ব্যাপার না। তো বাই চান্স যদি ওটা একটু হার্ড মানে একটু যদি বেশি স্টিফ হয়ে যায় ব্যাটারে, তাহলে একটু দুধ মিলিয়ে দেবে, তাহলে ওটা লিকুইডই হয়ে যাবে। তো চলো এবার আর বেশি বকবক না করে এটাকে এবার আমি ঢুকিয়ে দিই মাইক্রোওয়েভে 29 মিনিটসের জন্য। এটা বেক হয়ে গেলে আবার আরেকটাকে ঢোকাতে হবে। তো এই যে এখানে আমার দুটো কেকই কিন্তু একদম রেডি হয়ে গেছে, চকলেট কেকটা আর ভ্যানিলা কেকটা দুটোই রেডি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হলে তো জানোই কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। আর আরেকবার আমি তোমাদের সবাইকে উইশ করছি মেরি ক্রিসমাস। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করলাম, টাটা।